দর্শক, শেষ হইয়াও যেন হইল না শেষ, এরকম পরিস্থিতির দিকেই যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, ঐক্যমত্য কমিশনের নানা কার্যক্রম। শেষ পর্যন্ত বিতর্ক দিয়েই শেষ করতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন তাদের কার্যক্রম, এবং শেষ বেলায় এসে তারা যে কার্যক্রমটা করলো সেটা আবারও বিতর্কের জন্ম দিয়েছে। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার সুপারিশমালা গতকালকে চূড়ান্ত হয়েছিল তাদের বৈঠকে। আজকে সেই সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানেই সব হাস্যকর ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। হাস্যকর ব্যাপার স্যাপার অনেক কিছু দেখা যাচ্ছে। এরই মাঝে পুরোটা না পড়েই পুরোটা পড়ার প্রয়োজনও হয় না আসলে। বিএনপি অলরেডি বলে দিয়েছে যে এই কথাগুলো একেবারে হাস্যকর। গণভোট ব্যাপারে তারা নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেয়নি, সরকারের উপরে চাপিয়ে দিয়েছে। সব মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা, কিংবা বাস্তবায়ন প্রক্রিয়াতে গিয়ে সংসদকে বাধ্য করার ফাঁদ খুঁজে পাওয়ার নামে সংবিধান বহির্ভূত পথে হাঁটতে চাইছে কিনা এই ঐক্যমত্য কমিশন, সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংবিধান বিরোধী একাধিক সিদ্ধান্ত তারা সুপারিশমালায় অন্তর্ভুক্ত করেছে। যেমন এখন টেলিভিশনের এই শিরোনামটা দেখলে বুঝতে পারবেন যে প্রথম সিদ্ধান্তই তাদের সংবিধান বিরোধী। সেখানে বলা হচ্ছে, রাষ্ট্রপতি নয়, গণভোটের জন্য সংবিধান সংস্কার আদেশ জারি করবে সরকার। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, অর্থাৎ প্রথমটাই সংবিধান বিরোধী। সরকার প্রধান কিংবা প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা কোনো সাংবিধানিক আদেশ জারি করতে পারেন না। সাংবিধানিক আদেশ জারি করতে পারেন একমাত্র সংবিধান অনুযায়ী রাষ্ট্রের যিনি প্রধান, রাষ্ট্রপতি, তিনি ছাড়া আর কেউ সেটা জারি করতে পারেন না। যদি জারি করতে হয় তাহলে সেটা সংবিধান লঙ্ঘন হয়, এবং এই সংবিধান লঙ্ঘনের দায়ে পরবর্তীতে কোনো না কোনো সময় তাদেরকে আদালতের মুখোমুখি হতে পারে। এরকম রিস্ক থাকা সত্ত্বেও তারা এই ধরনের সুপারিশ কেন করলো সেটা একটা বড় বিষয়। তারা গণভোট ব্যাপারে যেটা বলেছে সেটা হচ্ছে যে গণভোট সরকারের উপরে তারা ছেড়ে দিয়েছে। গণভোট সরকার ইচ্ছা করলে ভোটের দিন, জাতীয় নির্বাচনের দিনও করতে পারে, আবার আগেও করতে পারে, সেটা সরকার সিদ্ধান্ত নেবে, এইটার উপরে ছেড়ে দিয়েছে। যেন ঐক্যমত্য কমিশনের উপরে সরাসরি দলগুলো কোনো অবজেকশন দিতে পারে না, সেই ক্ষেত্রে তারা কৌশলের অবলম্বন করেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন গণভোট কোনো সমাধান নয়, গণভোট কোনো আইন নয়। গণভোট হচ্ছে আপনি এটা করতে চাচ্ছেন, জনগণের মতামত আছে কিনা সেই মতামতটা যাচাই করা। গণভোট মানে আইনে বাস্তবায়ন হওয়া নয়। আইনে বাস্তবায়িত হতে হলে সংসদে যেতে হবে, সংসদের 2/3 ভোটে সেটা পাশ হতে হবে, তারপরে সেটা স্পিকার সই করবেন, তারপরে রাষ্ট্রপতির কাছে সই করার জন্য যেতে হবে। রাষ্ট্রপতি সই করলে সেটা আইনে রূপান্তরিত হবে, আর রাষ্ট্রপতি যদি সই না করে মনে করেন যে এটা জনগণের মতামত আমার নেওয়ার প্রয়োজন, তখন তিনি গণভোট দিতে পারেন। তখন রাষ্ট্রপতি গণভোটে যদি সই করার পক্ষে মতামত আসে তিনি সই করবেন, সই করার বিপক্ষে মতামত আসলে তিনি সই নাও করতে পারেন। কিন্তু উল্লেখ থাকে যেন বর্তমানে বাংলাদেশের যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির যে অবস্থান, রাষ্ট্রপতি সই না করলেও সেটা অটোমেটিকলি পাস হয়ে যাবে। এই যে রাষ্ট্রপতি সই না করলেও অটোমেটিকলি পাস হয়ে যাবে, এই আইনটা তারা অন্য জায়গায় ব্যবহার করে আবারও সংবিধান লঙ্ঘনের আরেকটা কার্যক্রম করেছে। আরেকটা কার্যক্রম কি? সেটা হচ্ছে যে সাংবিধানিক একটা পরিষদ গঠন করা হবে আগামী সংসদে। যে সাংবিধানিক পরিষদ সিদ্ধান্ত নেবে যে এই 9 মাসের মধ্যে, পরবর্তী প্রথম 9 মাসের মধ্যে জুলাই সনদের যা কিছু সেগুলো বাস্তবায়ন করবে তারা। যদি 9 মাসের মধ্যে বাস্তবায়ন করতে তারা ব্যর্থ হয় তাহলে অটোমেটিক সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে। অটোমেটিক সংবিধানে অন্তর্ভুক্ত হবে এই হাস্যকর কথা। অর্থাৎ যে ফন্দি তারা খুঁজতেছিল, অর্থাৎ সংসদকে বাধ্য করার ফন্দি, তারা একটা সময় স্বীকারও করেছিল যে সংসদকে বাধ্য করা জুলাই যে এই যে ঐক্যমত্য
যে সনদ, সেই সনদ সংসদ যেন বাধ্য হয় পাশ করতে, তার বিভিন্ন ধরনের ফন্দি ফিকির তারা খুঁজতেছিল। তারা যখন খুঁজে পায়নি, স্বীকারও করছিল যে খুঁজে পাওয়া যাচ্ছে না, অবশেষে তারা এটা খুঁজে পেয়েছে যে সাংবিধানিক যে পরিষদ তৈরি করবে, সেই পরিষদ 9 মাসের মধ্যে এটা বাস্তবায়ন করবে। সেটা যদি বাস্তবায়ন তারা করতে না পারে, তাহলে 9 মাস পরে অটোমেটিক এটা সংবিধান হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক আইনে রূপান্তরিত হবে। অথচ সংবিধানের সম্পূর্ণ সংবিধানের ব্যত্যয়, এটা সংবিধান বিরোধী ব্যাপার এটা। এবং এটা বলেছেনও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তাকে নিয়ে শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন যে সংসদ 270 দিনে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে, এটা হাস্যকর। তিনি বলেছেন সেটা হচ্ছে যে আগামী সংসদ 270 দিনে ঐকমত্য কমিশনের সুপারিশ প্রস্তাবগুলো সংস্কার পরিষদ পাশ করতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে, এটা হাস্যকর। আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন, আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন। 270 পঞ্জিকা দিনের মধ্যে এসব সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যকর ব্যাপার। বলেছেন সংবিধানের কোনো বিষয় সংশোধিত হওয়ার পরে এটা একটা আইন, সে আইনটা সংসদে যথাযথভাবে পাশ হওয়ার পরে যখন স্পিকার সই করেন, রাষ্ট্রপতির কাছে দেবেন, রাষ্ট্রপতি সই হওয়ার পরে সেটা আইন হিসেবে পরিণত হবে। সেটা সংবিধান সংশোধন হোক আর আইন হোক, এটাই পদ্ধতি। পরীক্ষায় অটো পাশের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। এগুলো কিভাবে সুপারিশে আসে আমি জানি না। অর্থাৎ বিএনপি অলরেডি এটাকে হাস্যকর বলেছে। আমরা তো প্রথমেই বলেছি যে হাস্যকর সব সিদ্ধান্তের মধ্য দিয়ে ঐকমত্য কমিশন তার মেয়াদ শেষ করতে চাইছে। আজকে যখন 28 তারিখ, আর মাঝখানে 2 দিন তাদের মেয়াদ রয়েছে। এই 31 তারিখ পর্যন্ত তাদের মেয়াদ বাড়ানো হয়েছে। আমি নিশ্চিত যে আবারও তাদের মেয়াদ বাড়ানো হবে, কারণ এই যে হাস্যকর সিদ্ধান্ত নিয়েছে, এই হাস্যকর সিদ্ধান্তগুলো আবার পাল্টাতে হবে তাদেরকে। পাল্টাতে হবে এই কারণে যে তারা ওই সাংবিধানিক আদেশ মানে প্রধান উপদেষ্টা জারি করবেন। এটা জারি করার সঙ্গে সঙ্গে যে কেউ যদি আদালতে এটা রিট করে, যদিও আদালত যদি সেটা গ্রহণ করেন, মানে আদালতকে গ্রহণ করতে যদি দেয়া হয় তাহলে হবে, নতুবা ভিন্ন দৃশ্যও হতে পারে। কিন্তু কখনো না কখনো ইতিহাসে কখনো না কখনো সেটা আদালতে যাবে এবং এই ব্যাপারটা বিচারের মুখোমুখি হবে যে সাংবিধানিক আদেশ রাষ্ট্রপ্রধান না সরকার প্রধান জারি করেছেন, এটার বৈধতা কোনোদিনই পাবে না। আবার এই যে মানে 270 দিনের মধ্যে না হলে অটোমেটিক সেটা সংবিধান হয়ে যাবে, এরকম হাস্যকর বালখিল্য চিন্তাভাবনা যারা করে, তাদের দ্বারা বাংলাদেশের সংবিধান সংস্কার, বাংলাদেশের কাঠামো সংস্কারের কর্মকাণ্ড চলছে। তাহলে বুঝতে হবে কারা এই কর্মযজ্ঞ করছে, তাদের মাথায় আদতে কি আছে। তাদের মাথায় সংবিধান, আইন, পৃথিবীর আইন, রাষ্ট্রবিজ্ঞান, এগুলো কোনো কিছুই আছে কিনা। যদিও মানে প্রফেসর আলী রিয়াজ নিজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তারপরেও এই ব্যাপারগুলো আছে কিনা মানে ব্যাপারটা বোঝা খুব মুশকিল। এভাবেই কি দিন যাবে কিনা। আবার তারা যে গণভোটের প্রসঙ্গ বলেছে, সেই গণভোটের প্রশ্নে, গণভোটের ব্যালটে কি প্রশ্ন দেয়া হবে সেটা তারা আবার লিখে দিয়েছে। সেখানে প্রশ্ন দেয়া হবে হচ্ছে, গণভোটের ব্যালটে দেওয়ার জন্য কমিশনের যে প্রশ্ন সুপারিশ করেছে সেটি হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না ভোট দেবে। অথচ 84টা যে প্রস্তাব, সেই 84টা প্রস্তাবের মাত্র 27টা প্রস্তাবে একমত হয়েছে দলগুলো, বাকি কোনো প্রস্তাবে একমত হয়নি। সব প্রস্তাবেই মানে রয়েছে, নোট অফ ডিসেন্ট রয়েছে। এবং মৌলিক যে সাংবিধানিক প্রসঙ্গ, সেই সাংবিধানিক প্রসঙ্গের 9টি
9টিতেই রয়েছে মানে বেশিরভাগ 12 না 13টার মধ্যে 9টাতেই রয়েছে হচ্ছে নোট অফ ডিসেন্ট। তো নোট অফ ডিসেন্টের প্রসঙ্গ গণভোট নেয়ার সময় লেখা থাকবে না। তার মানে হচ্ছে যে মানে গণভোট হবে পুরো মানে এনসিপি এবং জামাতের চাওয়া অনুযায়ী মানে সরকারের যে প্রস্তাব 84টা প্রস্তাব, সেই প্রস্তাবের উপরে গণভোট হবে। যদি প্রস্তাবের উপরেই গণভোট হয়, দলগুলোর মতামত যদি গণভোটে না আসে, এতদিনের মিটিংয়ের শেষে দলগুলো যে ব্যাপারগুলো এক জায়গায় নিয়ে আসলো সেই ব্যাপারগুলো যদি গণভোটে